নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের ভুর্জি বা এগ ভুর্জি বা আন্ডা ভুর্জির রেসিপিটি। দারুণ সহজ বানানো এই রেসিপিটি খেতে হয় ততোধিক সুন্দর। আপনারা যদি সহজে এবং খুব ঝটপট টেস্টি কোনো রান্না করতে চান তাহলে ডিমের ভুর্জির থেকে ভালো কোনো অপশান হতেই পারে না। রুটি, পরোটা বা লুচির সঙ্গে যতটা ভালো লাগে খেতে ততটাই ভালো লাগে ভাতের সঙ্গেও খেতে। তো চলুন ঝটপট আমরা বানিয়ে ফেলি এগ ভুর্জি বা ডিমের ভুর্জি। ডিমের ভুর্জি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা নিয়েছি। এখানে কিছু বেসিক সবজি নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গাজর, বিট বা পালং শাকও ব্যবহার করতে পারেন। এখানে যে সবজিগুলো নিয়েছি একটা হ্যান্ড চপারের সাহায্যে এগুলোকে ফাইনলি চপড করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন, তবে এই চপিং মেশিনে চপড করলে খুব তাড়াতাড়ি সবগুলো একদম মিহিভাবে চপড হয়ে যাবে। দেখুন কত অল্প সময়ের মধ্যে এগুলো একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে। ডিমের ভুর্জি বানানোর জন্য ডিম তো লাগবেই। এখানে 4টা পোলট্রির ডিম নিয়েছি, আপনারা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দেব। ডিমের ভুর্জিটা আমি বাটারে করব। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। বাটারটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখব। এতে সবজিগুলো গলে যাবে না, আবার ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েই এবার এখানে ঝুরি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কার পরিমাণটাই একটু বেশি দিয়েছি, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে নিয়ে এবার এখানে একে একে 4টা ডিম দিয়ে দেব। এখানে 4টা ডিমকে আলাদা আলাদা করে দিয়েছি, কারণ অনেক সময় ডিমগুলো নষ্ট বেরোয়। একসাথে ভাঙতে গেলে কোনো একটা ডিম যদি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ রান্নাটাই খারাপ হয়ে যাবে। এবার সবগুলোকে ভালো করে আবার হাই ফ্লেমে একটুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে ডিমটাকে আলাদা করে ভালোভাবে ফেটিয়ে তারপরেও এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তবে এতে টেস্টের কোনো পার্থক্য হয় না। হাই ফ্লেমে মিনিটখানেক ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আবার এটাকে ধীরে ধীরে রান্না করতে হবে। ডিমের ভুর্জি কিন্তু তাড়াতাড়ি হয় না। আপনারা যদি হাই ফ্লেমে গোটাটা রান্না করে রেখে দেন তাহলে দেখবেন ডিমের ভুর্জিটা যদি ঠান্ডা হয়ে যায় এর মধ্যে থেকে ডিমের আষ্টে গন্ধ বেরিয়ে আসছে। এই কারণে সামান্য নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটাকে কম করে আরও 5 থেকে 7 মিনিট এটাকে ভাজতে হবে। ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নিলে ঠান্ডা হয়ে গেলেও এর মধ্যে থেকে ডিম ভাজার গন্ধটাই বেরিয়ে আসবে, একটুও আষ্টে গন্ধ পাওয়া যাবে না। লো ফ্লেমে খুব ভালোভাবে ভাজার পরে যখন দেখা যাবে ডিম ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে ডেলিশিয়াস ডিমের ভুর্জি। এটাকে আপনারা এভাবেও খেতে পারেন, রুটি, পরোটা বা নানের সাথেও খেতে পারেন। আবার অনেক সময় ট্র্যাভেলিংয়ের জন্য আমরা কোনো গ্রেভি বা সবজি নিয়ে যাওয়া পছন্দ করি। সেই ক্ষেত্রে অবশ্যই যারা ডিম খায় তারা কিন্তু এইভাবে ডিমের ভুর্জি বানিয়ে নিয়ে যেতে পারেন। দারুণ লাগবে, আবার আপনার ক্যারি করাও ভীষণ সহজ হবে। বন্ধুরা, আজকের এই ডিমের ভুর্জির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে এসে জানান আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।